ইরানের আকাশ, স্থল আর সমুদ্র তিন দিক থেকেই ধেয়ে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান দিনকে দিন ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। রণক্ষেত্র এখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই। হোয়াইট হাউসের দাবি, ইরানের আকাশ সীমা এখন তাদের হাতের মুঠোয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ৪ মার্চ এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যে ইরানের ২০টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এছাড়া ২,০০০-এরও বেশি সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করে দেওয়া। হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দিকে এগিয়ে যাচ্ছে। ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র তাদের অসাধারণ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং এর ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। হোয়াইট হাউস আরও দাবি করেছে, চলমান অভিযানের ফলে ইরানের শাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং সামরিক কাঠামো মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। সামরিক অভিযানে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও দাবি করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। আকাশ, স্থল ও সমুদ্র সব দিক থেকেই সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান দ্রুত না এলে এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে, আর তাহলে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব নতুন এক বড় সংকটের মুখে পড়তে পারে। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।